আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি ছিল বিদ্যুৎ জ্বালানি খাত। শেখ হাসিনার পতনের পর একে একে বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ খাতটির বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের চিত্র। দুর্নীতি দমন কমিশন, দুদক ও বিভিন্ন সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের সরাসরি দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী কাগজে কলমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও সবকিছু নিয়ন্ত্রণ করতেন মূলত মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। টানা 10 বছরের বেশি সময় ধরে তিনি এ দায়িত্বে ছিলেন। আর এ সময়ে সরকারের অন্যতম সব ব্যয়বহুল প্রকল্পগুলো বাস্তবায়নকারী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যাপক লুটপাট করেন। তবে বিপু যে একাই দুর্নীতিতে জড়িয়েছিলেন এমন নয়, তার সঙ্গে এ অপকর্মে আরও ছিলেন তার ভাই ইফতেখাবুল হামিদ অপুও। এসব দুর্নীতিতে আরও এসেছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মামা, শ্যালক সহ অন্য আত্মীয় ও কাছের লোকজনদের নামও। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে নসরুল হামিদ বিপুর হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের তথ্য পেয়েছে দুদক। বিনা টেন্ডারের প্রয়োজনের চেয়ে বেশি কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দিয়ে এসব বিদ্যুৎ কেন্দ্র বছরের পর বছর বসিয়ে রেখে বিশাল অঙ্কের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করে আওয়ামী লীগ সরকার। আর এ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের সুবিধা পেতেন নসরুল হামিদ বিপু। অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিদেশে বিপুল অর্থ পাচার ও সে টাকায় বিলাসবহুল বাড়ি কেনার তথ্য। দুদকের তদন্ত সংশ্লিষ্ট তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমে নসরুল হামিদ হাজার কোটি টাকা পাচার করেছেন। এ কোম্পানি প্রতিষ্ঠাকালে নসরুল হামিদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বাসভবনের ঠিকানা ব্যবহার করেন। 5 বেডরুমের বাসভবনের বাজার মূল্য 36,17,415 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য 42,34,00,000 টাকা। যুক্তরাষ্ট্রের শরীফ হায়দার নামে এক ব্যবসায়ীর সঙ্গে নসরুল হামিদ তার স্ত্রী সীমা হামিদকে নিয়ে পথফাইন্ডার ইন্টারন্যাশনাল নামের একটি ট্রেড কর্পোরেশন লাইসেন্স নেন। এই কর্পোরেশনের আওতায় মোবিল গ্যাস স্টেশন সহ 1.5 ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ফ্লোরিডায় অবস্থিত ওই গ্যাস স্টেশনটি কেনা হয় কয়েক মিলিয়ন মার্কিন ডলার দিয়ে। আর শরীফ হায়দারের মাধ্যমেই হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেন নসরুল হামিদ। দায়িত্বে থাকাকালে নসরুল হামিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাতার বাড়িতে দেশের বৃহত্তম এলপিজি টার্মিনাল নির্মাণের কাজে জালিয়াতি ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্যও মিলেছে। পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির যৌথ ব্যবসায়িক জোট বা কনসার্টিয়াম কক্সবাজার মাতার বাড়িতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে $305 মিলিয়ন বা 2,500 কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণে অংশ নেয়। তখনই প্রশ্ন ওঠে, মাত্র $100 পরিশোধিত মূলধনের একটি কোম্পানি পাওয়ারকো ইন্টারন্যাশনাল কিভাবে $305 মিলিয়ন কাজ পায়? দুদকের গোয়েন্দা ইউনিট জানতে পারে, পাওয়ারকো ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে সিঙ্গাপুর ও বাংলাদেশে নিবন্ধিত। পাওয়ারকোর প্রধান শেয়ারধারী হলেন কামরুজ্জামান চৌধুরী নামে এক ব্যক্তি, তিনি নসরুল হামিদ বিপুর আপন মামা। অনুসন্ধানে আরও জানা যায়, নসরুল হামিদের ছোট ভাই ইফতেখাবুল হামিদ অপু ও সাবেক সেতুমন্ত্রীর ভাতিজা মিলে অন্তত 4টি কোম্পানির মাধ্যমে 5 বছরে বাগিয়ে নিয়েছেন 8,000 কোটি টাকার কাজ। 2020-21 অর্থ বছরে ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি ডিপিডিসি ও নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো থেকে অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার নামে 2টি প্রকল্প বাগিয়ে নেয়। এ 2টি প্রকল্পের অর্থমূল্য ছিল 2,000 কোটি টাকা। এছাড়াও 2021-22 অর্থ বছরে একই কোম্পানি মোবাইল অ্যাপস অ্যান্ড কাস্টমার পোর্টাল প্রতিষ্ঠার নামে ডিপিডিসির থেকে বাগিয়ে নেয় আরও একটি মেগা প্রকল্প। এ প্রকল্পের ব্যয় ছিল 500 কোটি টাকা। গেল 5 অর্থ বছরে নসরুল হামিদের ভাই একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নেটওয়ার্ক ও সিকিউরিটি নামে 8টি মেগা প্রকল্প হাতিয়ে নেন। এর মধ্যে 2023 সালের 1 জুন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB থেকে বাগিয়ে নেন 50 লাখ মিটার স্থাপনের কাজ। প্রকল্পটির মোট ব্যয় ছিল 2,300 কোটি টাকা। সাধারণত একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে তৎকালীন সিন্ডিকেটকে টাকা দিতে হতো। গত 2 বছরে 27টি সোলার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। পর্যবেক্ষকরা মনে করছেন, এক্ষেত্রে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন হয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে নসরুল হামিদের ছোট ভাই ইফতেখাবুল হামিদ অপু পান 2টি বিদ্যুৎ কেন্দ্র। নিউজ ডেস্ক, দেশ টিভি।